আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলী আমাদের বাংলাদেশ বিষয়াবলীতে কত নাম্বার বরাদ্দ থাকে আর বাংলাদেশ বিষয়াবলী জন্য কি কি বই পড়া উচিত, কিভাবে লিখলে তুলনামূলক বেশি নাম্বার ক্যারি করা যায় সেই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। বাংলাদেশ বিষয়াবলী চাকরি পরীক্ষার ক্ষেত্রে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে বিসিএস এ গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ 200 নাম্বার এখানে বরাদ্দ থাকে। এই বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমরা কি কি বই পড়ব? বাংলাদেশ বিষয়াবলীর জন্য আপনি যে কোনো একটা সিরিজের বই কিনে ফেলবেন। অনেকে অ্যাসুরেন্স পড়ে। সাধারণত অ্যাসুরেন্সের যে বইটি আছে সেটি স্বাদ আছে কিন্তু সাধ্য নাই টাইপের হয়ে যায়, অর্থাৎ এই বইটি 1600-র উপরে পৃষ্ঠা। সুতরাং 1600 পৃষ্ঠায় একবার রিডিং দেওয়া একজন ক্যান্ডিডেট পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সুতরাং বইটি কিনলেও পড়ার সাধ্য আর কারোর হয়ে ওঠে না। আরেকটা গুরুত্বপূর্ণ বই আছে, সেটা হলো শিকড়। তবে শিকড়ের বইটা আমার কাছে মানসম্মত মনে হয় না এই বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে। আরেকটি বই আছে, সেটা হলো ইউনিক বাংলাদেশ বিষয়াবলী। এই বইটি আমার কাছে তুলনামূলক শিকড়ের থেকে ভালো মনে হয়েছে। আপনারা চাইলে ইউনিকটা ফলো করতে পারেন। এখানে আপনি প্রচুর ডেটা, চার্ট, কোটেশন এগুলো পাবেন। বাংলাদেশ বিষয়াবলীতে মোট 10টি সেট প্রশ্ন হয়। এই 10টি সেট প্রশ্নের জন্য মোট বরাদ্দ থাকে 200 নাম্বার, অর্থাৎ প্রতি সেটের জন্য 20 নাম্বার করে বরাদ্দ থাকে। আপনারা বিপিএসসির ওয়েবসাইট থেকে যাবেন, গিয়ে সিলেবাস ডাউনলোড দিবেন, দেখবেন সেখানে মোট 16টি অধ্যায় আছে। এই 16টি অধ্যায়ে মধ্য থেকে যে কোনো 10টি বা কিংবা 11টি অধ্যায় থেকে প্রশ্ন রেগুলার আসে এবং এখান থেকে মোট 200 নম্বরের পরীক্ষা হয়। যেমন বাংলাদেশের সংবিধান, এখান থেকে 20 নাম্বার বরাদ্দ থাকে। এখান থেকে 20 নাম্বার আসবেই, যদি বেশি থাকে তাহলে 40 নাম্বারও এসে যেতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এখান থেকে 30, কমপক্ষে 30 নাম্বারের প্রশ্ন এখান থেকে হয়। একবার তো 50 নাম্বারের প্রশ্ন এসেছিল। এছাড়া বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, এখান থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয়। এভাবে গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ আছে, যেখান থেকে 50 থেকে 60 নাম্বারের প্রশ্ন এসে থাকে। কমপক্ষে 40 নাম্বারের প্রশ্ন আসবে। বাংলাদেশের সমাজ এবং অর্থনীতি, এবং এই অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে। বাংলাদেশ বিষয়াবলীর জন্য আপনারা দুইটি কাজ করবেন। নাম্বার 1, আপনারা যে কোনো 2টি পত্রিকা পড়ার চেষ্টা করবেন। ইত্তেফাক পত্রিকাটা অবশ্যই পড়বেন এবং এর সাথে ইত্তেফাকের সাথে মিলিয়ে প্রথম আলো কিংবা কালের কণ্ঠ যে কোনো একটি পত্রিকা পড়লেই হবে। শুধুমাত্র আপনারা সম্পাদকীয় পেজটা পড়ার চেষ্টা করবেন। আর এর সাথে পত্রিকা পড়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কে কি কথা বলতেছে, এই কথাগুলো আপনারা একটা খাতা তৈরি করবেন। সেই খাতায় এই কোটেশনগুলো টুকে রাখবেন। পরীক্ষায় যে বিষয় নিয়ে প্রশ্ন আসুক না কেন, সংশ্লিষ্ট প্রশ্নের মধ্যেই আপনারা সুযোগ বুঝে এই কোটেশনগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর পত্রিকা থেকে আপনারা রেগুলার ডেটা কালেক্ট করার চেষ্টা করবেন। যদিও পরীক্ষায় ডেটা দেওয়ার সুযোগ কম থাকে, কিন্তু তারপরেও যতটুকু পারা যায় আপনারা ডেটা কালেক্ট করার চেষ্টা করবেন। বাংলাদেশ বিষয়াবলীর জন্য 2টি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হলো পত্রিকা এবং একটা হলো এর সাথে যে কোনো একটি সহায়ক বই। এই ইউনিক এবং পত্রিকা, এই 2টা বিষয় আপনারা অবলম্বন করুন। অবলম্বন করার পরে প্রিপারেশন নিয়ে আপনার 2টি নোট তৈরি করবেন, একটি কোটেশনের জন্য আর একটি ডেটা কিংবা গ্রাফ কিংবা চার্ট এগুলোর জন্য। আর এইগুলো যথাযথ ফলো করার পরে আপনি যে কোনো একটা কোচিংয়ে একটা মডেল দিতে পারেন, একটা মডেল টেস্ট দিতে পারেন। এর মাধ্যমে হবে কি, আপনি প্রশ্ন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন, আপনি টাইম ডিস্ট্রিবিউশন ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন এবং পরীক্ষায় শেষ করতে হবে কিভাবে, আপনার হাতের লেখা দ্রুত কিভাবে শেষ করতে হবে এই সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন। বাংলাদেশ বিষয়াবলীর জন্য এইগুলো ফলো করলে আপনারা একটু বেশি নাম্বার পেতে পারেন। ধন্যবাদ সকলকে।